বন্ধুরা, একটু থেমে যাও কিছুক্ষণের জন্য, কারণ আজ তোমাদের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার সঙ্গে হয় না। এই ভিডিও, এই কথা আর এই মুহূর্ত তোমাদের সামনে হঠাৎ করে এলো না। কেন? হয়তো তোমরা এখনো জানো না, কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে। এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে। কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন হঠাৎ তোমার জীবন বদলে যেতে চলেছে, তাহলে এটা মিস করো না, কারণ পরবর্তী কিছু মিনিটে মহাবিশ্ব তোমাকে একটা রহস্য বলবে। এটা একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে, আর এখন আপনি তাদের একজন। আপনি কি অনুভব করতেছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত একটা ঘটছে? কখনো কখনো বিনা কারণেই লাগে, কখনো কারো আসার একটা অনুভূতি হয়, আবার কখনো নিজের ভেতরেই যেন কোনো অস্থিরতা বা সবকিছু ঠিকঠাক নেই। এই সবই একটা সংকেত। এটা একটা সংকেত। যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য বেছে নেয়, প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয়, আর ঠিক এখন আপনার সাথেই তাই হচ্ছে। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে, এমন জিনিস হচ্ছে যা আগে কখনো ঘটেনি। এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেক অদ্ভুত ছিল। এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতর গুঞ্জন করতে শুরু করেছে। এটা কোনো সাধারণ ভাবনা নয়। এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে। হয়তো এটা শুনে আপনি অবাক হবেন, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষের কাছে সংকেত পাঠায়, কিন্তু সবাই সেই সংকেত বুঝতে পারে না। আপনি সেই নির্বাচিত মানুষের একজন, যার মধ্যে সেই সচেতনতা আছে। এই সংবেদনশীলতার হ্যাকটাই হলো এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারা, আর যখন আপনি সেটা করতে পারেন, তখন আপনি এক গভীর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে যান। রাস্তায় পা রাখো, এমন একটা রাস্তা যা তোমাকে তোমার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেবে। তোমাকে এই মেসেজটা দেখানো হলো কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসছে। এটা সাধারণ কিছু নয়, এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিবে। যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, লক্ষ্য, সবকিছু এখন তোমার আরও কাছে আসতে চলেছে। কিন্তু একটা কথা মনে রেখো, বড় কিছু ঘটার আগে সবকিছু ছড়িয়ে পড়ে। যেমন ঝড়ের আগে শান্তি থাকে, তেমনই পরিবর্তনের আগে জীবন একরকম হয়। একটা অদ্ভুত অস্থিরতা লাগে। আপনি এটা অনুভব করেছেন, তাই তো? আর এই অস্থিরতাই ইঙ্গিত দেয় যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে। এই সময় আপনার চারপাশে যা যা ঘটছে, সবই একটা বড় পরিকল্পনার অংশ। যারা আপনার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে, যেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। বাইরের দুনিয়া আগের মতোই আছে, সেই একই মানুষ, সেই একই কাজ, সেই একই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখুন, আপনার আত্মা বদলাচ্ছে। আপনার শক্তি আর আগের মতো নেই, আর যখন শক্তি বদলায়, তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে বদলে ওই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তোমার চারপাশের যারা আছে, তারা সোজাসুজি উপস্থিত হয়েছে। হয়তো এটা একটা সংকেত যা ধীরে ধীরে বদলাবে। যেসব সম্পর্কের ফাটল ছিল, যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল, সেগুলো নিজে নিজে ধীরে ধীরে মিশে যাবে। তোমার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না, ধীরে ধীরে সেটা তোমার বাস্তবতার অংশ হয়ে উঠবে। প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি যা বলবো তাতে আলোক থাকবে, আমি যত ভাবব তাতে ভালোবাসা থাকবে, আমি যা চাই তাতে মঙ্গল থাকবে। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী ধাপ। পায়ের চাবিকাঠি হলো, এখন সবকিছু আপনার সামনে আসছে, আর এই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় যে আপনি অনেক কিছু সহ্য করেছেন, এখন পাওয়ার। আপনি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক। আপনাকে পাঠানো এই বার্তায় আছে সবকিছু যা আপনি কখনো চেয়েছিলেন। আপনি যেই স্বপ্ন দেখেছেন, ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় পরিণত করছে। একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা আপনার জীবনে আসতে থাকবে। প্রতিদিন, প্রতিটা মুহূর্ত আপনাকে নতুন একটা দিশা দেবে, আর আপনি নিজেই অনুভব করবেন, হ্যাঁ, এটাই সেই সময় যার জন্য আমি বছর ধরেই অপেক্ষা করছিলাম। আপনি নিজেই বলবেন, আমার এই ভিডিওটি সেই সময় তো পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল,
কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য। ব্রহ্মাণ্ড ঠিক তখনই আমাদের কাছে আসে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি কাউকে আঁকড়ে ধরার জন্য প্রস্তুত থাকি। এটা তোমার অবচেতন মন, যেটা ব্রহ্মাণ্ডের সাথে মিলেমিশে তোমাকে পথ দেখাচ্ছে। সেই উত্তর তোমার ভেতরেই লুকিয়ে আছে, আর এই বার্তা বা ভিডিওটা সেই উত্তরের এক অসাধারণ ঝলক। ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে চাইছে। যেখানে আমরা ভাবতে শুরু করি, সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে, সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে, আর আজ ওই সময়টাই মোড়। যদি তোমার আত্মা ওই বার্তা অনুভব করে থাকে, যদি তোমার হৃদয় বিনা কারণে ধক ধক করতে থাকে, বুঝে নাও এটা একটা সংকেত। বুঝে নাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। আর মনে রেখো, অসম্পূর্ণ চোখগুলো বদলের ঠিক আগের মুহূর্তে সবচেয়ে ভারী হয়। প্রায়ই আমরা ওই সময়ই হাল ছেড়ে দিই, কারণ মনে হয় আর সহ্য হবে না। কিন্তু ঠিক তখনই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা ঘটায়। হয়তো তুমি লক্ষ্য করেছ, সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছ, যেমন বারবার কোনো বিশেষ নম্বর চোখে পড়া। কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে। সবাই কাছে পৌঁছায় না, সবাইকে মহাবিশ্ব এমন বার্তা দেয় না। এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে, এর মানে হলো তোমার আত্মা প্রস্তুত। এখন সময় তোমার ভিতরের শক্তিটা পুরোপুরি চিনতে। যদি এখনো তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে এখন সময় নিজেকে বলার, আমি প্রস্তুত। এখন সময় সেই আলোকিত পথে হাঁটার, যেটা আজ এই ভিডিও দেখে শুরু হয়েছে। কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা ছিল মহাবিশ্বের একটা বিশেষ বার্তা, যা কেবল পূর্ণিমার সময় দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধিত্ব হিসেবে বেছে নিয়েছে। এখন যখন এই বার্তাটা তোমার কাছে এসেছে, ধৈর্য ধরো এবং বুঝো, কিছু বড় আসছে, পরিবর্তন আসছে। মহাবিশ্বের সেই গোপন শক্তি তোমার একদম কাছে আছে। এখন শুধু এক ধাপ দূরে, তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে। যদি মনে হয় মন থেকে যে এসব কথা ঠিক বলছে, তবে একা রাখো না, মাঝপথে ছেড়েও দিও না, কারণ এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার কাছাকাছি এসেছে। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি বা শান্তির দিকে নিয়ে যাবে। এখন থেকে তোমার শুধু একটা কাজ, সেটা হলো স্বীকার করা যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্য হচ্ছে, এবং তুমি অতীতকে, যে ব্যথাটা ছিল, এখন সেটা পিছনে ফেলে দিতে পারো। মেনে নিতে হবে তোমার জীবন এখন সেই পথেই চলবে যেটা তুমি বছর ধরে নিজের মনে লালন করছিলে। ইউনিভার্স বলে, যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিজেকে সমর্পণ করো, তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার জন্য তৈরি করে দেয় যেগুলোর অস্তিত্ব আগে তোমার চোখে পড়তো না। এখন তোমার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা। পরিস্থিতি যাই হোক না কেন, যদি এই কথাগুলো তোমার আত্মার গভীরে পৌঁছায়, যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বুঝে নাও ইউনিভার্স আজ সত্যিই তোমার সঙ্গে কথা বলেছে। তুমি এখানে পৌঁছেছ, তার মানেই হলো প্রমাণ মিলেছে যে আপনাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, মিস রিয়া রাধা রানী মিশবা বেবি আজিয়ারি ইন্ডিয়া থেকে, না মিস বিয়া মিসিয়া থেকে। শশাঙ্ক, আপনি ঠিক শুনেছেন। এই মেসেজটা শুধুমাত্র সেই মানুষ দেখতে পারে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে। বাকি সবাই এই ভিডিওতে পৌঁছতে পারবে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়, কিন্তু আপনি প্রস্তুত। আপনার আত্মা জানে যে আপনার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনার নাম সরাসরি বলা হয়নি, কিন্তু আপনি সচেতন। ঠিক যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করলেন, তেমনি আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। প্রাইম স্টেজ এখন দ্রুত চলবে এবং যাই আটকে ছিল সবকিছু আবার প্রবাহিত হতে শুরু করবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে। তোমার ভেতরে একটা শক্তি আছে, একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝো না, কিন্তু এখন সময় এসেছে সেটা চিনতে। ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখন সময় তোমার উত্তর পাওয়ার। যেই প্রশ্নগুলো তুমি রাতে বারবার ভেবেছ আর যেই প্রার্থনাগুলো মন থেকে করেছ, তার উত্তর তোমাকে মিলবে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে শুনো, তোমাকে কখনো ছেড়ে দেয়া হয়নি। তোমাকে প্রস্তুত করা হয়েছে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে।
এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে। তুমি এটা থামাতে পারবে না, কেউ এটা বদলাতে পারবে না। তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে, এমন কিছু শুভ সংকেত যেগুলো তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে থেকে চলে যাবে, কেউ হঠাৎ ফিরে আসবে, আর কেউ নতুনভাবে প্রবেশ করবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে পড়বে, কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে। কিন্তু ভয় পেজো না, এটাই ব্রহ্মাণ্ডের খেলা যা তোমার সঙ্গে চলছে। ছিনে নেওয়া হয়েছিল তা আবার আসবে নতুন রূপে। যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টানে আসবে। এই সময় তুমি যে অনুভূতিগুলো থেকে যাবে তা সাধারণ হবে না। কখনো কখনো তুমি অপ্রতিরোধ্যভাবে আবেগপ্রবণ হয়ে উঠবে। কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে। কখনো তোমার নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে। কেন? কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না, তা হস্তক্ষেপ করবে। পুরনো কর্মগুলো কাটিয়ে দেবে, তোমার আত্মার পূর্বজন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং তোমার চারপাশে এক ধরনের অদৃশ্য ঢাল তৈরি করবে, যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে। আপনার চিন্তাধারায় এখন পরিবর্তন আসবে। যেসব জিনিসে আগে মন যেত সেগুলিতে এখন আগ্রহ কমে যাবে। আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে। যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আনবে। আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন, আমাকে কেন বেছে নেওয়া হয়েছে? শুনুন, আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন। আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন মানুষের দরকার যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। তাই এখন আপনি একা নন। আপনার চারপাশে একটা দিব্য দল আছে যারা আপনার চিন্তা শুনছে, যারা আপনার সুরক্ষায় আছে, যারা সেই সব বাধা সরিয়ে দিচ্ছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল। আপনার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা ধরে রাখেন, তাহলে ব্রহ্মাণ্ড নিজে সেটাকে আপনার দিকে নিয়ে আসবে। তবে এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত। এখন থেকে আপনি যা ভাববেন, অনুভব করবেন, বলবেন, সেটাই বাস্তব হবে। তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতার থেকে দূরে থাকতে হবে। আপনার জীবন আর আগের মতো থাকবে না। যে পরিবর্তন তুমি এত জোর দিচ্ছিলে, যেই প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে, যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে, কারণ তোমার ভয় ছিল যে হয়তো সেটা পূর্ণ হবে না। তোমার জীবনের সবচেয়ে বড় রাত সেই সকালে ঠিক আগে হয়। ঠিক যেমন আজ তুমি যেই কষ্ট, বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো, সেগুলো তোমার ভিতর থেকে বেরিয়ে আসতে চলেছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী একদিনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো পথ পরিবর্তন করে দেবে এবং ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে চলছে। এটা সব এই জন্যে তৈরি করা হয়েছে যাতে নতুন শক্তি, বাবা, নতুন মানুষ, নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে। তোমার ভয় পেতে হবে না, কারণ এটা সব তোমার জন্য। এটা সব তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে সেটা একটা আধ্যাত্মিক উন্মোচন। তুমি কেন বিশেষ? প্রতিটি মানুষ এই ভিডিও দেখতে পায় না। যারা এখনো পৃথিবীর মায়ায় আটকে আছে, মা, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না, তাদের জন্য হয়তো এই বার্তা আসবে না। না, কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে। তোমার জন্য ইউনিভার্সের দরজা খুলতে শুরু করেছে। এখন র্যান্ডম ঘটনাগুলো সংকেত হয়ে যাবে। এখন সরাসরি অভিজ্ঞতা হয়ে যাবে। তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল। তুমি পাবে সেই মানুষগুলো যাদের তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠানো হয় না। তোমাকে এটা কেবল একটা সিধা মনে করতে হবে না, কারণ এটা ঠিক ছিল, সিধা নয়। এটা একটা ডাকে, একটা দিব্য বার্তা যেটা ইউনিভার্স নিজেই তোমার কাছে পৌঁছে দিয়েছে। এখন তোমার করতে হবে এই বার্তাটা অনুভব করা। কেবল এটা শুনতে হবে না, নিজের ভিতরে নামিয়ে নাও।
চোখ বন্ধ করে 1 মিনিট তোমার হৃদয়ের কাছে বলো, আমি প্রস্তুত। ব্রহ্মাণ্ড যা বাইরে পাঠাবে আমি তা গ্রহণ করব। এই একটাই বাক্য তোমার জীবনে চমৎকারই শুরু করবে। এখন সব কিছু হঠাৎ বদলে যাবে। যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না, এখন সেই মানুষগুলো তোমার দিকে আকৃষ্ট হবে। যেখানে আগে বারবার বাধা ছিল, এখন চেষ্টা না করেও রাস্তা খুলে যাবে। যেখানে আগে দরজা বন্ধ ছিল, আজ নতুন একটা দিন শুরু হচ্ছে। একটা দরজা ধীরে ধীরে খুলে যাবে। তোমার জীবনে এমন ঘটনা ঘটতে থাকবে যেন সায়েন্স ঘড়ি বা সংখ্যা বারবার দেখা যাচ্ছে। দেখবেন আপনি হয়তো ক্লান্ত হয়েছেন, ভাঙা মনে হয়েছে নিশ্চয়ই, কিন্তু আপনি থেমে থাকেননি, এগিয়ে চলেছেন। প্রতিবার হয়তো মন কাঁদেছে বা পরিস্থিতি আপনাকে নিচে নামিয়ে দিয়েছে, আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। ব্রহ্মাণ্ড ঠিক এটাকেই দেখছে, আপনার থামার না থাকা, আপনার বিশ্বাস। এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফলপ্রসূ হতে দেখার। যে সম্পর্ক আপনাকে পীড়িত করছিল এখন স্পষ্ট হয়ে যাবে। হয় তা আপনার কাছে ফিরে আসবে, নয়তো অন্য কেউ আপনার আত্মার সাথে খাপ খাইয়ে আপনার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই পরিচয় যেগুলো পেতে আপনি রাত জেগে কষ্ট করেছেন, এখন সেগুলো আপনার হাতের মুঠোয় আসছে। হ্যাঁ, আজ আপনি যে বার্তাটা পাচ্ছেন তাতে একটা সতর্কতাও আছে। নিজের ভয়কে নিজের থেকে দূরে রাখো। ভয়, সন্দেহ আর উদ্বেগ, এই তিনটা হলো মহাবিশ্বের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। যদি আপনি আজই এই মুহূর্তে এগুলোকে নিজের মনের বাইরে বের করে দাও, বিশ্বাস করো আগামীকাল সকাল একদম আলাদা হবে। সেই সকালে আপনি নিজেকে বদলে গেছেন দেখতে পাবেন। আজ থেকে নিজের সঙ্গে শুধু একটা অঙ্গীকার করো যে তুমি নিজের ভেতরের শক্তিকে চিনবে। তুমি নিজের ভেতরের সেই বা ডেরেক আওয়াজকে চেপে ধরবে না। কারণ মহাবিশ্বের সব শক্তি শুধু তাদের সঙ্গেই থাকে যারা নিজের আত্মার পুকার শুনো। তোমার আত্মা বারবার বলছে, প্রস্তুত হয়ে যাও, বড় কিছু ঘটতে চলেছে। তুমি সেই দরজায় একবার চেয়ে দেখেছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকানো। আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এই ভিডিওই সেই চাবি যা ওই দরজাটা খুলে দেবে। এটা অনুভব করো। এখন আমি তোমাকে বলতে চাই, চোখ খোলা রাখো, মন শান্ত রাখো, দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রেখো। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য ঠিক হয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো সাধারণ ঘটনা হবে না। এটা আপনার জন্য একটা দিব্য সংকেত পাঠানো হবে। যদি এই ভিডিও শুনতে শুনতে আপনার চোখে জল এসে যায়, আপনার হৃদস্পন্দন বাড়ে বা আপনার মনেই একটা অদ্ভুত উত্থান ঘটে, তাহলে বুঝে নিন এটা ঠিক আপনার জন্যই ছিল এবং আপনি সেটা শুনে ফেলেছেন। এজন্যই এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না। আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জাগ্রত হয়, তখন ব্রহ্মাণ্ড সংকেত পাঠানো শুরু করে। সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ করে আবার দেখা, কোনো ভুলে যাওয়া স্মৃতি বারবার সামনে আসা, বা বিনা কারণে কোনো এক জায়গায় আকৃষ্ট হওয়া। কাউকে বারবার মনে মনে ভাবতে থাকা, এটা সব মিলেমিশে ঘটে না। ব্রহ্মাণ্ড আজ আপনাকে বলতে চাইছে, আপনি অনেক দিন ধরেই এমন একটা মোড়ে ছিলেন যেখানে সব রাস্তা বন্ধ মনে হচ্ছিল। আপনি বারবার নিজের কাছে জিজ্ঞেস করতেন, সবকিছু কখন বদলাবে? কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে? কখন পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায়? আর এখন ঠিক সেই বদলের দিনে একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে। কারণ ব্রহ্মাণ্ড ঠিক এভাবেই কাজ করে। যখন কেউ অনেকদিন লড়াই করে অনেক সাহায্য পায়, তবুও আশা ছাড়ে না। না ছাড়লে তো ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায়। আজকের এই বার্তাই সেই বদলে যাওয়া জীবনের শুরু। তুমি তোমার জীবনে এমন দিনও দেখেছ যখন নিজেকে ভাঙা অনুভব করেছিলে, যখন কেউ তোমার কথা শোনেনি, যখন তোমার চোখের অশ্রু শুধু তুমিই জানো। তুমি রাত কাটিয়েছ কাঁদতে কাঁদতে আর ভোরে উঠে পড়েছ, কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে, সেই বিশ্বাস আছে যা সবার থাকে না। আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই জানাতে এসেছে, তোমার সহবার সময় আর নেই। এখন তোমার সময় ফল পাওয়ার, শান্তির আর পরিপূর্ণতার। হতে পারে আপনাকে লাগতে পারে কিছুই বদলায়নি,
আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেই দরজাগুলো বারবার ঠক ঠক করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এখন সেই দরজাগুলো নিজেই আপনার সামনে এসে দাঁড়াবে। যারা আপনাকে উপেক্ষা করেছিল, যারা আপনাকে আটকে দিয়েছিল, সেই পরিস্থিতি আর সেই ব্যর্থতাগুলোই আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে। আপনার ভিতরের শক্তি খুবই পবিত্র। আপনার কাজগুলো হয়তো মাধ্যম মাত্র, কিন্তু আপনার আত্মার পবিত্রতা সেই রাস্তাগুলো খুলে দেয়। আপনি কখনো কারো ক্ষতি চাননি। আপনি সবসময় নিজেকে, অন্যদের সম্পর্কে বেশি চিন্তা করেছ। তুমি সব কিছু করেছ যা একজন ভালো মানুষকে করা উচিত। আর এখন সেই সব ভালোবাসা এক জোরালো আলো হয়ে উঠেছে, যা তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, যখন মহাবিশ্ব কাউকে বাছাই করে, আগে তাকে পরীক্ষা করে। তোমার পরীক্ষা হয়েছে। তুমি অনেক পরীক্ষা দিয়েছ। আজ যদি এই ভিডিওটা তোমার সামনে আসছে, তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ। এটা তোমার জন্য মহাবিশ্বের সরাসরি বার্তা, সেই শক্তির তরফ থেকে, যা সব সময় তোমাকে দেখছে, তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে জেগে ওঠা প্রতিটি অনুভূতিকে অনুভব করছে। চলছে। অনেক সময় ধরে তুমি কিছু ভাবছ, কোনো ইঙ্গিত চাইছ, কিছু অস্পষ্ট পথে কোনো উত্তর খুঁজছ। আর এই ভিডিও তারই উত্তর। অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায়। কখনো কখনো তুমি ভাবো, কেন বারবার জিনিসপত্র খারাপ হচ্ছে? তাকে কেন? প্রতিবার যখন কিছু ভালো হতে থাকে তখন হঠাৎ থেমে যায়। কিন্তু কি কখনো ভেবেছ, হয়তো মহাবিশ্ব তোমাকে একটা বড় জিনিসের জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা চাইছিলে তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, আর তাই এখন একটু দেরি হচ্ছে। যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয়, সেটা সরাসরি হয় না, সেটা ইশারায় বোঝায়। কখনো কোনো গানের কথা দিয়ে, কখনো কোনো অচেনার কথায়, কখনো কোনো পুরনো বইয়ের পৃষ্ঠায় লুকিয়ে থাকে। সেটা সন্দেহের মধ্যে থাকে, আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যম দিয়ে আসে। তো আজ যদি আপনি এটা শুনছেন, তাহলে এটা শুধু একটা ভিডিও না, এটা একটা ব্রহ্মাণ্ডের যোগাযোগ, অসম্পূর্ণ একটা আলাপ। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কি করতে হবে? উত্তর হলো, শান্ত হয়ে যান। নিজের অন্তরে ঢুকুন। সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার ফিরে আসছে।